মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোয়েলটা যে কোথায় গেল কে জানে। বাসন ধুতে গেল তো গেল, এখন আসার নামই নেই। কি হয়েছে কোয়েল? কি রে, কি হয়েছে? আমি বুঝতে পেরেছি, আমি কিচ্ছু হতে দেবো না। শ্বশুর কাকুর এই পুজোতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেবো না। এই ডায়মন্ড মন্ডল আছে তো? হ্যাঁ শোন, শোন এবার আমি যা বলছি খুব ভালো করে শোন। এই তো কোয়েলও চলে এসেছে। তাহলে বিজনেসের জন্য অল সেট, সব রেডি তো? আমার আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, কি করতে হবে বল? আসলে রাস্তায় জ্যামে আটকে গেছিলাম। আরে আসলে কি হয়েছে বলো তো, অনেক প্যান্ডেল ম্যান্ডেল না ওপেনিং হয়ে গেছে, তো তাই জন্য রাস্তাঘাটে একটু ট্রাফিক হচ্ছে। হ্যাঁ, আমি তো দেখে এলাম সব লোকজন একেবারে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে যেন। বলছি কি, এবার তো আপনার হেল্পিং হ্যান্ডটা চলে এসেছে, এবারে আপনি একটু আসুন তো আমার সাথে। কোথায় যাব? আরে আসুন না, একটা ইম্পর্টেন্ট কথা আছে, আসুন। হ্যাঁ, তুই জানা আমি আর কোয়েল আছি তো, সামনে নেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলুন। এই কোয়েল, তুই আলুটা মাখ তো তাড়াতাড়ি। শুরু কর শুরু কর। তোমরা কি খুব বিজি? হ্যাঁ মানে ডায়মন্ডের সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। কেন কেন কিছু বলবে? না মানে আসলে ওই পুজো মণ্ডপে তোমাকে একটু দরকার ছিল। ও কি দরকার? হ্যাঁ একটা কিছু, মানে ওই একটা বিষয় নিয়ে তোমার সাথে আমার একটু কথা ছিল, আর সেটা একটু কনফিডেন্সিয়াল, জরুরি। জরুরি? ঠিক আছে, আপনারা যান রিতান বাবু, কথাবার্তা সেরে নিন, আমি না হয় পরে কথা বলছি। না, আপনার সঙ্গে কথা বলাটা আমার আরো বেশি জরুরি। দেবী, আমার ডায়মন্ডের সঙ্গে একটু ইম্পর্টেন্ট কথা আছে, আমি সেই কথাটা বলে নিয়ে তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো, কেমন? আপনি আসুন। রিদানকে এখান থেকে সরাতেই হবে। রিদানের কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। যেভাবেই হোক রিদানকে এখান থেকে বের করতেই হবে। ওকে আর এই পুজো মণ্ডপে আমি ফিরে আসতে দেব না। আমি তো আজ মরবই, কিন্তু রিদানের গায়ে যেন যেন কোনো আঁচড় না লাগে। আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমারও না আপনার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা আপনি বলুন। জানেন তো, পুজো মণ্ডপে না আমার কিছু সন্দেহজনক জিনিস চোখে পড়েছে। কি জিনিস? না মানে আমি সেটা দেখিনি, কিন্তু কোয়েলের চোখে পড়েছে। হ্যাঁ, কিন্তু ও না আমাকে ঠিক মতন সবটা বুঝিয়ে বলতে পারেনি। ও বেচারি কথা বলতে পারে না তো, তাই যা বলেছে ইশারায় বলেছে। আমার না খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না ডায়মন্ড, মা দুর্গার আশীর্বাদে এসজি ব্লকে দুর্গা পুজোতে না কোনোদিনও প্রবলেম হয়েছে, না কোনোদিনও হবে। আপনি তো জানেন না ডায়মন্ড, আমি একজন পুলিশ অফিসার, আমার সব দিকে নজর আছে। গোটা পুজো মণ্ডপ জুড়ে সিকিউরিটি এজেন্টের ফোর্স ছড়িয়ে রয়েছে। কারোর গায়ে একটা আঁচ পর্যন্ত লাগতে দেব না আমরা।
এসজি ব্লকের পুজো কমিটি পুজো মণ্ডপকে প্রোটেক্ট করার জন্য সম্পূর্ণ সিকিউরিটি স্ট্র্যাটেজি আমার সাজানো। কোনো রকম অন্যায় করার কোনো সুযোগ পাবে না কেউ। কি হলো? কি ভাবছেন আপনি? কি ভাবছি? আমি ভাবছি যে আপনি এই অবস্থায় পুজো মণ্ডপে ঘুরে বেড়াবেন। কেন, খারাপ কি? এক মিনিট। এটা ধরুন, আপনি শাড়ি গয়নাটা পরবেন। এটা কার? আপনার জন্য নিয়ে এসেছি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি শাড়ি আর গয়না পরবেন। আপনি আমার জন্য শাড়ি কিনে এনেছেন? আপনার পছন্দ হোক আর না হোক, আপনাকে এই শাড়ি পরতেই হবে। বাড়ির প্রত্যেকটা মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে মণ্ডপে গিয়েছে, আর আপনি সাদামাটা জামা পরে মণ্ডপে যাবেন, সেটা কখনো হয়? দেখুন, আপনি আপনাকে আমার স্ত্রী ভাবুন আর না ভাবুন, এই বাড়ির সম্মানের কথা তো ভাববেন। এই সাদামাটা পোশাক পরে ঘুরলে নানান লোকে নানান কথা বলবে, তাতে আমার খারাপ লাগবে, কষ্ট হবে। তাই অন্তত প্লিজ আমার জন্য আপনি শাড়িটা পরুন। আমি এগোচ্ছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, কেমন? আমি আপনার দেওয়া গিফট নিবই বা কেন? আপনি তো আমাকে দায় পড়ে বিয়ে করেছেন। দায় পড়ে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি কোনোদিনও আমার দায়িত্ব এড়িয়ে যাইনি, আর না তো কোনোদিনও যাব। আপনাকে তো আমি আমি সব কথাটা বলতে পারলাম না। পুজোতে বিঘ্ন ঘটবে, আমি সেটা কোয়েল যাকে দেখলো সেটা কে? আমার মন বলছে, আমার মন বলছে যে পুজোতে কিছু না কিছু বিপদ ঘটবেই। বারবার কেন এটা মনে হচ্ছে এই সব কিছুর সঙ্গে দেবী যুক্ত? কেন মনে হচ্ছে? কেন কেন? এসো এসো এসো, দেখো, দেখেছো এবার আমাদের মায়ের মুখটা কি সুন্দর ভুবন মোহিনী হয়েছে। আহা, এই ভুবন মোহিনী মুখখানা দেখার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, বল ছোট? মায়ের এই মুখখানা দেখলে সারা বছরের ক্লান্তি, পরিশ্রম, দুঃখ, কষ্ট সব কেমন মুহূর্তে মিলিয়ে যায়। মার সাজসজ্জাটা সত্যি খুব সুন্দর হয়েছে।
শুধু সাজসজ্জা আর মণ্ডপ সজ্জা? এই মণ্ডপটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির আইডিয়াতেই হয়েছে। জানি তো, আমার উনি খুব গুণী। দি, দেখেছো মিডিয়ার লোকজনেরা কিন্তু একদম রেডি। যখন মিডিয়া কভারেজ হবে না, আমরা কিন্তু সামনে সামনেই থাকবো। সবাইকে জানতে হবে, আই মিন আমরা কারা। গাঙ্গুলি বাড়ির বউ বলে কথা। একদমই তাই। আরে বাবা, আমাদের সবাই চেনে, তুমি চিন্তা করো না। তাছাড়া বাবা আছেন তো, বাবা বলে দেবে যে আমাদের কোথায় দাঁড়াতে হবে, কি করতে হবে, বুঝেছো? এই এই দেবপ্রিয়া, ওই দেখো ক্যামেরা পার্সন গুলো কিভাবে আমাদের ছবি তুলছে। পোস্ট দাও তাড়াতাড়ি। সে তো আমাদের ছবি তুলবে, দি তুলবে তো নিশ্চয়ই। এখানে যারা যারা আছে সব থেকে সুন্দর কারা? আমরা অফকোর্স। হ্যাঁ, তোমরা অবশ্যই সুন্দরী, গাঙ্গুলি বাড়ির বউ বলে কথা। তবে আরেকজনের কথা ভুলে গেলেও চলবে না। কে? কেন? কাকন। হ্যাঁ, না আমার ভাইয়ের বউ বলে বলছি না, কাকন দিন তো খুবই সুন্দরী, মানে যেমন গুণ তেমন রূপ। তাই নাকি? অবশ্যই। কেন, তোমাদের মনে হয় না কাকন মানে কত সুন্দরী আর কত গুণ? দেখো, তোমরা সারাদিন কত অর্ডার করো, এই করো কাকন, ওই করো কাকন, কখনো না বলেছে বলো? বিশেষ করে আমার দেবপ্রিয়া কত কিছু অর্ডার করে, তাও কোনোদিনও আজ পর্যন্ত মুখে একটা রাগ কাটেনি। এটা যেমন রূপ তেমন গুণ, রূপের লক্ষ্মী গুণের সরস্বতী। তা কি গুণ তুমি দেখলে ওর মধ্যে? হ্যাঁ, মানে ও কি পড়াশোনা জানে? অশিক্ষিত একটা মেয়ে। অনেক যা বলেছো, শুধু অশিক্ষিত না, কাইয়া একেবারে। সে তোমরা যাই বলো, তোমরা হয়তো মানে হিংসাই কথাটা বলছো, আমি তো সত্যি কথা বলবো, কিছু করার নেই। আর হ্যাঁ, আমি তো শুধু কাকনের নাম বলে যাচ্ছি, আরেকজনের নাম বলাই হয়নি, ওর নাম বললে কি করে চলবে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। এবার তুমি ডায়মন্ডের গুণ গাইবে, তাই না? অবশ্যই। মেয়েটা কত কাজ করে বলতো? মেয়েটা সংসার সামলায়, মেয়েটা নিজের বড় বাবার দোকান সামলায়, মেয়েটা সবার মন জুগিয়ে চলে, তার মধ্যে দেখতেও সুন্দরী। মানে সবাই সত্যি, স্পেশালি কাকন আর ডায়মন্ড আমাদের বাড়ির বোদের মধ্যে মানে বেশি গুণী আর বেশি সুন্দরী আমার মনে হয়। তুমি প্লিজ এবার একটু চুপ করবে? কেন চুপ করবো? সত্যি কথা শোনার অভ্যেসটা করো গো। হ্যাঁ, দেখো, ডায়মন্ডের সৌন্দর্যের কাছে তোমরা দুজন কিছুই না। বড়টা চুপ কর না, আমার বেবির মুডটা নষ্ট করে দিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করলাম। কি সুন্দর লাগছে গো তোমার, দেখো সবাই দেখো। ডায়মন্ড, কি গো, ডায়মন্ড এত সাজলো কখন? দেখেছো কেমন সারপ্রাইজ দিল? এটার পেটে পেটে এত মিথ্যেবাদী একটা। দিদি ভাই, আমাকে উনি বললেন না যে নতুন শাড়ি পরবেন না? এটা কি? মা, ডায়মন্ডকে এই শাড়িটা কে কিনে দিয়েছে জানো? আমার ভাই রিদ। রিদ বউকে শাড়ি কিনে দিয়েছে? না, সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে কি এই পুরো বিষয়টা লুকিয়ে করা হয়েছে, এটা কি জানো? যাক, আমাদের রিদটার একটু জ্ঞান বুদ্ধি হলো তাহলে। শুনলে দেবপ্রিয়া, রিদার নাকি ডায়মন্ডের জন্য শাড়ি কিনে দিয়েছে। কই, বাড়ির আর কারোর জন্য তো কিছু আনলো না? আরে বাবা, রোজগার করে নাকি যে বাড়ির সবার জন্য কিনবে? বেকার একটা, কোথাও না কোথাও থেকে টাকা জোগাড় করে শাড়ি এনে দিয়েছে, বুঝেছো? এনেছে তো। এই আর্য,
তুমি তো পুজোয় আমাকে কোনো শাড়ি কিনে দিলে না। দেখো রিদান ডায়মন্ডকে শাড়ি কিনে দিয়েছে, দেখো। হ্যাঁ সত্যি তো। এই নীল, তুমি তো আমাকেও কোনো শাড়ি কিনে দিলে না। আচ্ছা দি, বলছি যে রিদান যে ডায়মন্ডকে শাড়ি কিনে দিল, পয়সা কোথায় পেল? হ্যাঁ সেটাই তো, কি জানি বেকার ছিলে তো, কোথায় পেলো কি জানে। রিদান আবার চুরি করছে নাকি? হতেই পারে, বেকার। হ্যালো মাই ডিয়ার বৌদিস, না তোমরা জানতে চাও তো আমি টাকা পয়সা কোথায় পেলাম? আমার কাছে একটা গুপ্তধনের পাহাড়ের সন্ধান আছে। হোয়াট? মানে গুপ্তধন? হ্যাঁ, আর গুপ্তধনের পাহাড়টার নাম হলো চি চিং ফাক। যাবে নাকি সেখানে? হ্যাঁ লোকেশন পাঠিয়ে দিও, চলে যাবো। নিয়ে যেতাম, কিন্তু তোমরা পারবে না। আসলে কি বলতো, খালি পায়ে যেতে হবে তো, মানে পাহাড়ের অনেক চড়াই উতরাই, তোমরা পেরে উঠবে না। না মানে একটা কথা বলো তো, ওখানে গেলে কি শাড়িটা পাবো? আচ্ছা শাড়ি, তার মানে ডায়মন্ডকে কি তোমাদের শাড়িতে পছন্দ হয়েছে? মানে ডায়মন্ডকে শাড়িতে দেখতে ভালো লাগছে? কেমন হয়েছে শাড়িটা বলো তো? ও যদিও তোমরা সত্যি কথা বলবে না, মানে ছোট থেকে আমি শুনে এসেছি তো, মেয়েরা মেয়েদের শত্রু হয় না, মানে আমি ভুল শুনিনি। তার উপর তোমরা যা হিংসুটা, তোমরা সত্যি তো বলবেই না, কনফার্ম। ওকে যে মা, শাশুড়ি কাকি, তোমরা যখন এখানে চলে এসেছো, আমার দোকানে কিন্তু তোমাদেরকে যেতেই হবে, ব্যাস। হ্যাঁ যাবো তো, আর গিয়ে তোমার হাতের বড়া পাও খাবো। আচ্ছা বৌদি, এখানে তো অনেক খাবার আছে, অন্য কিছু খেতে পাচ্ছ না? ওই বড়া পাউই খেতে হবে? কেন, আমার নাক কান না কাটলেই কি তোমাদের হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনাদের আমার দোকানে যেতে হবে না, আমি তো আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। তবে সময় করে আমি চুপি চুপি আপনাদের জন্য বড়া পাও নিয়ে আসবো, আর আপনারা সেটা লুকিয়ে লুকিয়ে খাবেন, কেমন? তবে হ্যাঁ, মনে রেখো শ্বশুর কাকু যাতে কিছু জানতে না পারে, কারণ শ্বশুর কাকু জানতে পারলে কিন্তু খুব রাগ করবে, ঠিক আছে? আমি এখন যাই। শাড়িটা পরে ডায়মন্ডকে কি সুন্দর লাগছে না, যেন একেবারে দুর্গা প্রতিমা। হ্যাঁ, যেন জ্যান্ত মা দুর্গা হেঁটে চলে বেড়াচ্ছে। শাড়িটা খুব সুন্দর কিনে দিয়েছে রিতে, চোখ আছে বলো আমার ছেলে। দেবী কোথায়? দেবীকে দেখতে পাচ্ছি না তো। বারে ডায়মন্ড, খুব সুন্দর লাগছে তোকে। মন্ত্রীমশাই এসে গেছেন, সবাই সরে যাও, সরে যাও, সরে যাও, মন্ত্রীমশাই এসে গেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।